কুরবানি তো কাছাই আসছে ভাই। তাই তো দেখতেছি, দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, এবার কুরবানি দিচ্ছেন না? হ্যাঁ ভাই, দিতে তো হবে, তা দিতে আর পারছি কই, হাতে বেশি টাকাও নাই, ভাবতেছি ভাগে দেব। তাই নাকি ভাই? তাহলে তো খুব ভালোই হলো। আমিও তো ভাবছিলাম ভাগে দেব। ও তাই? তাহলে তো ভালোই হলো ভাই, তাহলে তো আরো একজন লাগে ভাই, তাইলে আপনি একটা লোক দেখেন। হ্যাঁ ভাই, 3 জনের নিচে তো কুরবানি হয় না ভাই। তাহলে আমি আর একজন খুঁজবানি ভাই। ঠিক বলেছেন ভাই, তা তো আরো একজন লাগবে, তাহলে ওটা দেখতে হবে বুঝছেন। তা ওটা লোকটা একটু দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবেন ভাই। ঠিক আছে ভাই, ভাই তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো ভাই, একজন পাওয়া গেল। তুই ঠিক ভাই। বলেছিস। হ্যাঁ ভাই, ভাই সাহেব, বিকালে একটু দেখা করে। ঠিক আছে ভাই, আচ্ছা আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রব্বার ভাই, এই যে রহিম, এই যে ভাঙবে। শুনবে, এই জন্যই তোরা আমি সুদে টাকা দিতে চাই নে। ভাই কাজ কাম নেই ভাই, সামনে আমার ঈদ, দিবানি ভাই, আমার একটু সময় দেন ভাই। ওরে না না, পাগল নাকি? লাভের টাকায় আবার কিসের সময়? না না, সময় দিতে পারবো না। কালকেই টাকা লাগবে, কুরবানি দিতে হবে আমার। ভাই ভালো আছো? জি ভাই ভালো আছি। তা কই যান? এই সামনে যাচ্ছি ভাই। তা কুরবানি দিচ্ছেন না এবার? তা ভাই ভাগে দিতে চাচ্ছিলাম, লোক পাচ্ছি না। ভাই টেনশন নিয়েন না, লোক তো আমাদেরও একজন লাগবে। জব্বার ভাই, তাহলে আমরা এই 3 জনে কুরবানিটা দিবানি, আর টাকা পয়সা যা লাগে আমরা পরে হিসেব করবানি। তাহলে আপনি আমাকে জানায়েন কত কি লাগবে। ঠিক আছে, জানাবানি। তাহলে ভাই আসি, আসসালামু আলাইকুম। ভাই তা গরু কেমন দামের ভিতর কিনা যায়? মানে সেটা নিয়ে বাড়ি টেনশনে আছে, এখানে 3 জন বাঘা, এখানে একটা লোক তো এখনো পাওয়া যায়নি। বাইরে তো বললাম যে ভাই কি করে, সে হয়তো পাইতে পারে। এই একটা কিছু করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইজান, লোকটা একজন পাইছি ভাই। তাই নাকি ভাই? ভালো কথা। তা লোকটা কে ভাই? ওই যে জব্বার আছে না, সে জব্বার। ওই সুদকর জব্বরের কথা করছেন না আপনি? আপনি কি পাগল হয়েছেন ভাই? ওর হচ্ছে সুখের ব্যবসা, ওর টাকা হচ্ছে সম্পূর্ণ হারাম। ওরে যদি নিয়ে আমরা বাঘে কুরবানি দিই, তাহলে তো আমাকেও কুরবানি হবে না। আপনি এটা বোঝেন না? তাই ভাই? ভাই লোকজন নেবেন তো একটু দেখে শুনে নেবেন না? আগে আমাদের জানতে হবে সে কোন পথে ইনকাম করে। তাহলে কি ভুল করলাম ভাই আমি? হয় ভাই, আপনি তো ভুল করে ফেলাই। দেখ দেখতে দেখ কি করা যায়। ভাইটি শোন, তুই জব্বরের সাথে দেখা হলে বলবি কি যে ভাই জানতো আপনাকে সাথে কুরবানি দেবে না। যদি কয় কেন, তখন বলবে যে আপনার ইনকাম হালাল না, এই জন্য তারা কুরবানি দেবে না আপনার সাথে। ঠিক আছে ঠিক আছে ভাই, বলবানি। ঠিক আছে ভাই যান, তাহলে আমি গেলাম। ওই যা, তুমি বাড়ি তাড়াতাড়ি যা। কয়টা কলম চাইছি। ওরে পান দে, পান দে।
খুন চাই? তো এই যে আছে। আসসালামু আলাইকুম জব্বার ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার সাথে ভাইজানরা কুরবানি দিতে চাইছিল না, তা দেবে না। কারণ কি? আপনার যে ইনকামের টাকা, এই টাকা হালাল না। আপনি আজকে সুদ খান, এই জন্যই দেবে না। যা যা, তোদের সাথে আমি কোরবানি দেব না। আমার কি সুদের টাকা কম আছে নাকি? আমি একা দেবানি কোরবানি। হ্যাঁ চল, কত দেখ কার কাছে কত পাবো। কোরবানি আমি একা দেবো। চল আর সুইদে দপ্পা, সুইদে টাকাই কোরবানি দেবে। আর কি কোরবানি হবে নাকি? চল আর যা ভাইজানকে বলবানি সুইদে জব্বার। আপনার কয় টাকা ভাড়া হয়েছে? তোমার 80 টাকা ভাড়া হয়েছে বাবা। 80 টাকা ভাড়া হয়েছে। এত টাকা রয়ে রাখে না কথা। তোমার গাড়ি চালানোটা অনেক সুন্দর। তুমি খুব ভালো করে গাড়িটা চালাই নি। আপনার ব্যবহার তো অনেক ভালো। তুমি 100 টাকা রাখো। তাহলে এখন কি করা যায় ভাই? দেখতেছি ভাই, অত বেশি সময় নেই বুঝছেন। আগে বাজারের দিক চলেন। রহিম কাকা আছে, কাকা কাকা চলো কিন্তু বাজারের দিকে যাচ্ছি। কাজে তো চলো ভাই, আসো। কি দেখি করা যায় বুঝছো। সময় তো নেই, লোকজন নিতে হবে। রহিম কাকা সোজা আমাকে বাজারের দিক চলো দিন, কাকা টান দিয়ে। শোনেন ভাই, কুরবানি তো যাই চাই জিনিস না। কুরবানি দিতে গেলে বুঝে শুনে কুরবানি দিতে হবে। আমার টাকা আছে, আমি কুরবানি দিলাম, এরকমটা কিন্তু না। হ্যাঁ, বেহেনি হচ্ছে জব হচ্ছে সুদ খায়। ওই জব্বারে নিয়ে তো আর কুরবানি হয় না। জব্বারের টাকা হচ্ছে সব হারাম পথের ইনকাম। তো সুদের লাভের টাকা দিয়ে তো কুরবানি, তাহলে তো আমাকে কুরবানি হবে না। এই জন্যই আমরা চাচ্ছি আমাকে হালাল টাকা, আপনার হালাল টাকা, আমরা একটা হালাল টাকার মানুষ খুঁজে সেই মানুষ নিয়ে আমরা কুরবানি দেবো, যাতে কুরবানিটা আমাদের সহি সালামত হয়। কুরবানি তো আসলে মনে হচ্ছে আল্লাহর রাস্তে দান করা। সেই জায়গায় যদি হারাম হালাল যদি না মানি তাহলে কি হবে? এগুলো আগে মানতে হবে। ঠিক আছে ভাই, তা আল্লাহ ভরসা, লোক আমরা পাইয়ে যাওয়া নেই। ঠিক আছে রহিম চাচা, একটু তাড়াতাড়ি চলেন। ভাইপো, কি নিয়ে আলোচনা করতে তো? কাকা ওই আমরা আলাপ আলোচনা করতেছি এবার কোরবানি নিয়ে, বুঝছেন। তা ওই এবার বাগে দেবো, টাকা পয়সা তো বেশি নেই, একা দিতে পারতেছি না, বাগে দেবো। ভাই আর আমি রয়েছি, আর একটা লোক খোঁজ দিচ্ছি। ভালো লোক পালেই তার সাথে কুরবানি দেবো। ভাইপো, আমিও তো কুরবানি দেবো, তাই ভালো লোক খুঁজছিলাম। আমার কি সাথে নিবা নাকি? ও রহিম চাচা, তা এত টাকা পয়সা আপনি পাইলেন কই? 2 বছর ধরে টাকা পয়সা গুছাইছি, যে আমারও একটা আশা যে আমিও একটু কোরবানি দেবো। আমারে কি ভাগে নিবা তোমরা? ঠিক আছে চাচা, তাহলে এই বছর আমরা এই 3 জনে কুরবানি দিচ্ছি। তুমিও অটো চালাও, তোমারও হালাল টাকা, কষ্টের টাকা, আমাকেও হালাল টাকা। তো আমাকে এই 3 জনের টাকার মধ্যে আশা করি কোনো ভেজাল নেই। তো যাই হোক, আমরা এই 3 জনে এই বছর কুরবানি দেবো। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ যেন আমাকে কুরবানিটা দেওয়ার তৌফিক দান করে। ঠিক আছে চাচা, তাহলে কত কি দেখি লাগবে না তোমারে আমরা পরে জানাই দিবানি, বুঝছো। আচ্ছা ভাইপো, কত কি লাগে আমারে বলে নে। ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সামনে কুরবানি ঈদ, এই ঈদ উপলক্ষে আমরা একটা ভিডিও তৈরি করছি। আর সেই ভিডিওর যে মূল কথাগুলো সেটা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবার আগে বলে রাখি, আমাদের টিমটার নাম হচ্ছে কেডি টিম। আপনারা সবাই আমাদের টিমের পাশে থেকে অবশ্যই আমাদের সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের ভালো ভালো ভিডিও আপলোড করে দেখাতে পারি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা ছিল কুরবানি নিয়ে।
আসলে আমরা যারা কুরবানি দিই, অনেকের সামর্থ্য আছে যে আমরা একা কিভাবে কুরবানি দিতে পারি না, আমরা ভাগে কুরবানি দিই। তো আমরা যারা সাধারণত ভাগে কুরবানি দিই, মনে করেন আমাদের ভিডিও এখানে 3 জন ভাগে কুরবানি দেওয়া হয়েছে। তো আমরা সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবো যে আমরা যখনই ভাগে কুরবানি দেবো, আমাদের সবার টাকা, যে টাকাটা আছে সেই টাকাটা সবার হালাল কিনা, সৎ পথে ইনকাম করার টাকা কিনা, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ কুরবানিটা হচ্ছে সম্পূর্ণ একটা অন্যরকম জিনিস, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। তো আমরা যদি এটা ফলো না করি, তাহলে কিন্তু আমাদের কুরবানিগুলো হবে না। মনে করেন আমরা দুজন আছি এখানে, আমাদের টাকাটা হালাল, কিন্তু আমাদের একজন আছে তার ইনকাম উপার্জনটা হারাম পথের ইনকাম। আমরা যদি তাকে আমাদের সাথে নিই, তাহলে কিন্তু কুরবানিটা হবে না। শুধুমাত্র আমাদের ভিডিওটা এই জন্যই করা, যারা আপনারা ভাগে কুরবানি দেন তারা অবশ্যই দিকটা মাথায় রাখবেন যে আপনার সাথে যে ভাগে আছে তার ইনকাম সোর্সটা হালাল পথে ইনকাম কিনা, তার উপার্জনটা হালাল কিনা, সব দিক বিবেচনা করে আপনারা কুরবানির সময় লোক ভাগে নেবেন। এটাই ছিল আপনাদের জন্য বলার। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এখনো ফলো করেন নাই, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজে গেলে ওখানে লিংক আছে ইউটিউব চ্যানেল। আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও পাবেন, ফুল ভিডিও পাবেন। ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, আজ বেশি নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমাদের কেডি টিমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হাজারো বুক ভরা ভালোবাসা, লাল গোলাপের শুভেচ্ছা। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন এবং আমাদের টিমের কথাটা সবসময় মাথায় রাখবেন, KDT 3.0। এই টিমটা আসলে আপনাদের চাই বিনোদন দিতে, ভালোবাসা দিতে, শিক্ষামূলক কিছু তৈরি করে ভিডিও দেখাতে। তো আপনারা আমাদের উৎসাহিত করবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।